হরে কৃষ্ণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন বৃন্দাবনে আছি। এখন আমরা দর্শনে যাচ্ছি অক্ষয় পাত্র মন্দির। এখানে বৃন্দাবনের খুবই সুন্দর মন্দির অক্ষয় পাত্র মন্দিরে আমরা দর্শন করতে যাচ্ছি। আমরা সকালবেলা রাধামেরু বৃন্দাবন আশ্রমে ভিত পুজো হয়েছে, মানে ভূমি পুজো হয়েছে। ওখানে পুজো সেরে বৈষ্ণব সেবা হয়েছে, ওখানে ভক্ত সেবা হয়েছে। এখন আমরা অক্ষয়পাত্র মন্দিরে দর্শনে যাচ্ছি। আজ খুবই একটা শুভ দিন, অক্ষয় তৃতীয়া। তাই অক্ষয় তৃতীয়ার দিনে এখানে মহাযজ্ঞ হবে এবং ভগবানের আরতি কীর্তন সব আমরা দর্শন করব এবং শ্রবণ করব। আমার সাথে সাথে আপনারাও শ্রবণ করুন এবং দর্শন করুন। যারা আসতে পারেননি, আমিও এই প্রথমবারে দর্শন করছি অক্ষয়পাত্র মন্দির। এত সুন্দর এই সন্ধেবেলার এই মন্দিরটা এত সুন্দর তৈরি করেছে, একবার দেখলে এখান থেকে আর সরতে ইচ্ছা করবে না। মনে হয় যেন এখানে বসেই থাকি। যেমনি রাধা মাধবের মূর্তি, যদি বিগ্রহটা এত সুন্দর, চোখ সরাতে ইচ্ছা করছে না। আপনারাও দর্শন করুন। হয়তো আমার ভিডিওতে অতটা ক্লিয়ার আসেনি। যদি কোনো দিন সুযোগ হয়, রাধারানীর কৃপা হয়, আপনারাও এসে একবার অক্ষয়পাত্র মন্দির দর্শন করে যাবেন। মানে রাধা মাধবের মূর্তিটা, মানে বিগ্রহটা এত সুন্দর, চোখ সরাতে পারবেন না আপনারা। মনে হয় যেন ভগবানের সামনে দাঁড়িয়ে থাকি। রাধারানীর মুখটা এত মিষ্টি, গোবিন্দের মুখটা এত মিষ্টি, এত সুন্দর লাগছে। এটা সন্ধেবেলা মন্দিরের সামনেটা। এবার আমরা ভিতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করলে দর্শন করবেন এত সুন্দর ভেতরটা, মন্দিরটা সাজিয়েছে এবং ভগবানকে ফুলের সাজে সাজিয়েছে আজকে ভগবানকে। মানে পুরো ড্রেসটা ফুল দিয়ে তৈরি করেছে এবং লক্ষ্মী নৃসিংহদেবের আজকে মহাযজ্ঞ হবে এবং পালকি চলবে। ভগবানকে পালকিতে করে নিয়ে ভগবানকে ঘোরাবে মন্দিরে। মানে আজকে আমরা সব দর্শন করব এবং আপনারাও সাথে সাথে দর্শন করুন ভগবানের মন্দিরে। এটা হচ্ছে যজ্ঞের স্থান তৈরি করেছে, রঙ্গোলি দিয়ে এত সুন্দর করেছে। এটা প্রভুপাদের স্থান। ওখানে ঠিক অপোজিটে এখানে ভক্তরা কীর্তন করছে। এখানে হচ্ছে ভক্তদের, ভিআইপিদের বসার জায়গা। আর এত সিস্টেমভাবে তৈরি করা। আর এই এখন ভগবানের মন্দির খোলা হলো। মন্দির খুলে এখন আরতি হবে। আপনারা একটু ভগবানের মুখটা একটু দর্শন করুন। এত সুন্দর ফুলের সাজে সাজিয়েছে, তার কোনো মানে চোখ সরাতে পারবেন না।
स्वाहा नमः लक्ष्मीदेव्यै नमः ॐ विघ्नहरे स्वाहा नमः लक्ष्मीदेव्यै नमः ॐ विद्यायै स्वाहा नमः लक्ष्मीदेव्यै नमः ॐ सर्वभूतहितप्रदायै स्वाहा ॐ श्रद्धायै स्वाहा ॐ विभूत्यै स्वाहा ॐ सुलभ्यै स्वाहा ॐ परमात्मिकायै स्वाहा ॐ वाच्यै स्वाहा ॐ पद्मालयायै स्वाहा ॐ पद्मायै स्वाहा ॐ श्रीयै स्वाहा ॐ स्वाहायै स्वाहा ॐ सदायै स्वाहा ॐ सदायै स्वाहा ॐ धन्यायै स्वाहा ॐ हिरण्यै स्वाहा ॐ लक्ष्म्यै स्वाहा ॐ नित्यपुरुषायै स्वाहा ॐ विभावर्यै स्वाहा ॐ आदित्यै स्वाहा ॐ दित्यै स्वाहा ॐ दीप्तायै स्वाहा ॐ वसुधायै स्वाहा ॐ वसुधारिण्यै स्वाहा
অক্ষয়পাত্র মন্দিরটা ঠিক এই রকম হবে, এখনও পুরোপুরি মন্দিরটা তৈরি হয়নি। তাই এটা দেখে মনটা এত ভালো লাগছে যে আগামী দিনে ঠিক এই রকম তৈরি হবে মন্দিরটা। এখন আমাদের রাত হয়ে গেছে, আমরা ভগবানের আরতি যজ্ঞ সব কিছু দর্শন করেছি, এবার আমাদের যাবার পালা। কিন্তু আমরা স্থানটা এত সুন্দর লাগছিল, এই যে জলের এই ফোয়ারাগুলো, এই স্থানগুলো, এখানে বসে থাকলে আর উঠতে ইচ্ছা করবে না, এত ভালো লাগছিল, মনে যেন ঘরে যেতে ইচ্ছা করছিল না। স্থানটা এত সুন্দর তৈরি করেছে। আমাদের মায়াপুরেও এরকম আছে, মায়াপুরেও খুব সুন্দর, মায়াপুরেও এক জায়গায় এরকম বসে থাকলে উঠতে ইচ্ছা করে না, বাড়িতে আসতে ইচ্ছা করে না। ঠিক এই জায়গাটাও ঠিক ওইভাবে তৈরি করেছে। আমাদেরও এখানে আরতি কীর্তনের পরে প্রসাদ পাওয়া হয়ে গেছে, আমরা এখন আশ্রমের দিকে রওনা দেব। আশা করছি আপনারাও দর্শন করেছেন এবং আপনাদেরও খুব ভালো লেগেছে। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। রাধে রাধে।